আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আরেকটি নতুন টপিক দেখাবো। আজকের টপিকটি হলো যে আমরা কিভাবে ফটোশপ দিয়ে একুরেট সাইজের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি এবং কিভাবে ছবিটাকে সুন্দর করতে পারি এবং কিভাবে এ4 সাইজে ছবিটাকে সাজাতে পারি। হ্যাঁ, আজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং দেখাবো। হ্যাঁ, চলুন। প্রথমে আমি ছবিটা আনার জন্য এই যে ফটোশপ থেকে ফাইল ফাইল অপশনে গিয়ে আমরা ওপেনে যাব। ওপেন থেকে আমরা ফাইলে চলে যাব। আপনার যেখানে ছবিটা আছে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন ফাইল থেকে। আমি আজকে এই ছবিটা কাজ করব। হ্যাঁ, ডাবল ক্লিক করলে চলে আসবে। ছবিটা নিয়ে আসার পর ছবিটাকে পাসপোর্ট সাইজ বানিয়ে নিব। হ্যাঁ, পাসপোর্ট সাইজ করার জন্য আমরা চলে যাব এই যে ক্রপ টুলে যাওয়ার পর আমরা এখানে দেখেন অটোমেটিক রেশিও দেওয়া আছে। আমরা এটাকে নিয়ে নিব কি এই যে হোয়াইট বাই হাইট বাই রেজুলেশনে এই অপশনটায় যাব। এটা ক্লিক করার পর এখানে অনেকেই অনেকভাবে লেখে, আমি যেভাবে কাজ করি এখানে দিব 3x5 cm, এটা দিব হাইট দিব 4x5 cm, আর রেজুলেশন 300 থাকবে সবসময়। হ্যাঁ, ওকে দেওয়ার পর সাইজটা ডেকোরেট করে নেই। ওকে, এটা কিন্তু এই পাসপোর্ট সাইজ হয়ে গেছে। পাসপোর্ট সাইজ হওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা চলে যাব এই যে এখানে ম্যাজিক টুল, এই যে ম্যাজিক টুলে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এখানে আরেকটা বিষয় হলো, অনেক সময় দেখা যায় যারা ফোনের ছবি তুলে বিভিন্ন পিছনে বিভিন্ন গাছগাছালির ব্যাকগ্রাউন্ড থাকে, তখন সেগুলো কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে একটু সময় নিতে হয়, একটু কষ্ট হয়ে যায়। তখন সেটা আপনাকে দেখিয়ে দেবো আরেকদিন যে সেই ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়। আর আমরা যারা স্টুডিও দোকানে কাজ করি, তো আমরা পিছনে এই এক কালারের একটি কাপড় দিয়ে নেই যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সহজ হয়। হ্যাঁ, তো আমরা ম্যাজিক টুল নেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন যে সে নিজের মতো করে কিছুটা নিয়ে নিয়েছে। আর বাকি অংশগুলো এটা কিভাবে নেবেন, এটা নেওয়ার জন্য আমরা শিফট প্রেস করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। এই যে দেখেন, ক্লিক করলে এই যে দেখেন চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি আরেকটু এই যে দেখেন এখানে একটু কোনো রয়ে গেছে, এটা নেওয়ার জন্য আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে গ্রোতে ক্লিক করবেন, দেখবেন এই অংশটা চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন চলে গেছে। তারপর আমরা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখেন দুইটা অপশন, এটা যে সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, সাদা কালার, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার। আমরা সাদাটাই ক্লিক করব। সাদাটাই ক্লিক করার পর এখান থেকে একটা কালার নিয়ে নিব আমরা। ম্যাক্সিমাম এই কালারই সবাই ইউজ করে। আপনারা যেটা মানে প্রয়োজন হয় সে কালারটা নিয়ে নেবেন, চুজ করে নিয়ে ওকেতে দেওয়ার পর কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, এই দেখুন আমার কালারটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর কন্ট্রোল জেড দিয়ে আমরা এটা উঠিয়ে দিব। এখন আমাদের কাজ হলো ছবিটাকে ক্লিন করা। দেখুন ছবিটা ক্লিন করতে হলে কী করতে হবে, তো আমরা ছবিটা একটু ব্রাইটনেস বাড়িয়ে নেওয়ার জন্য কন্ট্রোল প্লাস এম। হ্যাঁ, এই যে কারবাসে চলে আসলাম, কন্ট্রোল প্লাস এম এ দিলে কারবাসে আসার পর এখান থেকে আপনারা একটু উপরে নিয়ে নেবেন যতটুকু প্রয়োজন হয়। ওকে, ওকে দেওয়ার পর আমরা এখন এই যে দেখুন এখানে কিছু কিছু অংশ কালো আছে, এই যে জায়গাটা এটা আমাদের ফিনিশিং দিতে হবে। হ্যাঁ, এটা দেওয়ার জন্য আমরা চলে যাব এই যে এখানে দেখুন ব্রাশ টুল আছে। ব্রাশ টুল নেওয়ার পর এখানে সবসময় অপাসিটি কিন্তু 100 থাকে, আর ফ্লো 100 থাকে। আমি এটা কমিয়ে নিয়েছি, আমার অপাসিটি আছে 40 আর ফ্লো আছে আপনার 35। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিয়ে নেবেন। হ্যাঁ, তারপর আমরা কার্সরটা বড় করার জন্য এই যে অ্যারো বাটনটি ক্লিক করলে এই দেখেন বড় হচ্ছে, আর এদিকে দিলে ছোট হচ্ছে। হ্যাঁ, আমি অতটুকু বড় নিয়ে নিলাম। এখন কি করতে হবে, আপনি যে অংশগুলোটা মানে চামড়ার এই যে দেখেন এই অংশটা, আমি এই অংশটুকু আমি এই যে এখানে এরকম করে দিব। হ্যাঁ, এই যে এই কালারটা এখানে এই কালার করে দিব। এটা করার জন্য আমরা মাউসটা
এই যে কার্সরটা এখানে রাখার পর অল্টার প্রেস করে রাখবো। অল্টার প্রেস করে রাখার পর মাউসে লেফট বাটন যেটা আছে এটা একটা ক্লিক করব। এই যে দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু সে নিয়ে নিছে কালারটা। হ্যাঁ, এই যে আমি আপনাকে দেখাই, এখানে লক্ষ্য করেন এই যে এখানে এই যে দিলে এই দেখেন সে এই কালারটা নিয়ে নিছে, এই কালারটা। হ্যাঁ, আমি যদি এই কালারটা করব তাহলে এই কালারটা নেওয়ার জন্য এখানে অল্টার প্রেস করে মাউসে লেফট বাটন প্রেস করলেই ক্লিক করলেই দেখেন এই যে কালারটা নিয়ে নিছে। তারপর আমরা এই যে আস্তে আস্তে করে মাউসে লেফট বাটন প্রেস করে এভাবে টান দেব। এই যে দেখুন, হ্যাঁ, প্রেস করা অবস্থায় কিন্তু আমরা এভাবে ঘষাবো। এবার ঘষলে দেখেন আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু দেখুন আমি কিভাবে করি। আপনি দেখানোর সুবিধার্থে আর কি তাড়াতাড়ি করতেছি, আপনারা একটু নিখুঁত ভাবে করবেন, আস্তে আস্তে করে নেবেন, তাহলে ছবিটা আরো সুন্দর হবে। হ্যাঁ, যত সময় নিয়ে কাজ করবেন তত সুন্দর করতে পারবেন। এভাবে করে নেবেন, তাহলে কি হলো যে সবগুলো মুখের সব অংশটুকু কিন্তু আমি যে কালার চুজ করছি ওই কালারেই নেই হয়ে যাচ্ছে। দেখেন কালো দাগ সব মুছে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আপনি কার্সর ছোট বড় করে নিতে পারেন যেভাবে। দেখুন এভাবে এভাবে করবেন, ঘষাগলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে থাকুন, এভাবে ঘষবে। হ্যাঁ, আপনার যে অংশটুকু আছে এই অংশটুকু এভাবে কালার চুজ করে আপনি এভাবে ঘষতে থাকবেন। একটু ঠোঁটটা একটু করে দিই। ঠোঁটের জন্য আমি এই যে এই কালারটা চুজ করব। এই যে অল্টার প্রেস করে মাউসে একটা ক্লিক করব, এই কালারটা চুজ হয়ে গেছে। একটু বড় করে ঘষা দিলে দেখবেন কালারের সাথে হয়ে গেছে। ওকে, এই যে দেখুন ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে। দেন আবার কন্ট্রোল প্লাস এম এ ক্লিক করে কারভাস থেকে আরেকটু কোনা আপনি একটু বাড়িয়ে দিবেন, বেশি না আবার। ওকে, ওকে দেওয়ার পর আপনারা কি করতে পারেন, আরেকটু সুন্দর করার জন্য কন্ট্রোল প্লাস বি, বিতে ক্লিক করার পরে যে কালার ব্যালেন্সে আসবে, কালার ব্যালেন্স আসে যে মিডলে রাখবেন। হ্যাঁ, মিডলে রেখে ছোট এভাবে এদিক সেদিক করে আপনি দেখতে পারেন কোনটায় যে একটু এদিকে নিয়ে আসলে দেখেন ছবিটা আরেকটু সুন্দর হচ্ছে। আপনারা এইগুলো ট্রাই করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কিভাবে ইউজ করতে হয় আর কোনটার কাজ কি। কয়েকদিন ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে, ওকে, এই যে দেখুন ছবিটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে। হ্যাঁ, তারপর আপনারা এখানে এই যে একটু বড় করলে এই যে একটা শেপ দেখা যাচ্ছে, কেমন যেন একটা ব্লার ব্লার লাগছে। এটাকে রিমুভ করার জন্য আপনারা ফিল্টার, ফিল্টারে যাওয়ার পর এখানে শার্পেন, শার্পেনে যাওয়ার পর শার্পেন এইজেস এখানে গেলে এই যে দেখুন একটু একটু কন্ট্রাস্টটা বেড়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে দেখিয়ে দিই এদিকে কেমন ছিল। আর এই যে এখান থেকে এই দেখেন ছবিটা কিন্তু একটা কন্ট্রাস্ট বেড়ে গেছে। হ্যাঁ, ওকে, তারপর আপনারা এই যে কাজ করলাম, কাজ করার কারণে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু মানে পরিবর্তন হয়ে গেছে হালকা। দেন আবার ম্যাজিক টুল নিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে পূর্বের কালারটা চলে আসছে। হ্যাঁ, তো আমাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু হয়ে গেছে। এখন এটা আমরা A4 সাইজে সাজাবো। A4 সাইজে সাজানোর জন্য আমরা কন্ট্রোল প্লাস এন, এনে প্রেস করার পর এখানে কিন্তু কাস্টম দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর অনেকের কিন্তু এখানে A4 দেখাবে না অনেক সময়। এই যে এখানে কিন্তু A4 কোনো পেপারের সাইজ নেই, তখন কি করব, এই যে দেখুন ইন্টারন্যাশনাল পেপার। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করলে এই যে দেখুন A4 এখন অটোমেটিক আসছে। আপনার A6 A5 A3ও থাকতে পারে, B5 B4ও থাকতে পারে, আপনারা যেটাই থাকুক না A4 এ সিলেক্ট করে ওকে প্রেস করে দিবেন। এটা কিন্তু আমার
A4 সাইজের পেপার হয়ে গেছে। এখন আমরা ছবিটাকে এখানে বসাবো। এখন দেখুন এই যে A4 সাইজের পেপারটা কিন্তু মানে হাইট দেখা যাচ্ছে। এখন কি করতে হবে, এটাকে একটু মাউস ড্র্যাগ করে এই যে একটু এদিকে আনলে দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, আর এটা কিন্তু A4 সাইজ হয়ে গেছে। তো আমরা এটা এই যে মুভ টুল দিয়ে এটাকে ড্র্যাগ করে A4 সাইজে ছেড়ে দেব। এই যে A4 সাইজে ছেড়ে দেওয়ার পর আপনারা এই যে সাজিয়ে নেবেন এভাবে। হ্যাঁ, আপনাদের যতটুকু পেপার থাকে লাগে নিজের মতো করে সাজিয়ে দিবেন। এই যে সরি, আপনাকে আরেকটা বিষয় দেখাই যে এই যে একটা ছবি আমি এখানে রাখার পর আরেকটা ছবি যে সাজাবো, সাজানোর জন্য আমরা অল্টার প্রেস করে মাউসটা এই যে ক্লিক করে ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসবে। হ্যাঁ, এই যে দেখুন এই সেট আসে পড়ছে। আবার অল্টার প্রেস করে মাউস ক্লিক করে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে এভাবে কিন্তু সাজাতে পারেন আপনারা। এখন এই যে আমরা কিন্তু 4টা সাজিয়েছি, আপনারা 5টাও দিতে পারেন, 5টাও আঠানো যায়। হ্যাঁ, 5টাও আটাতে পারবেন। এখন এভাবে একটি একটি করলে কিন্তু সময়ের প্রয়োজন। এখন কি করবেন, এই যে আমার কিন্তু মুভ টুল রাখা অবস্থায় যারা ফটোশপ পিএস ইউজ করেন এই যেখান থেকে আপনারা মাউসে লেফট বাটন এই যে ড্র্যাগ করে এইভাবে টান দিলে এগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে, সব এগুলো সিলেক্ট হয়ে যাবে। তখন কিন্তু আমরা এই দেখেন 4টা একসাথে কিন্তু মুভ করতে পারতেছি। আর যদি এভাবে আর যারা এই যে ফটোশপ 7 ইউজ করেন বা ফটোশপ CS8 ইউজ করেন তখন কিন্তু এই যে এভাবে ড্র্যাগ করলে কিন্তু সিলেক্ট হবে না। তখন কি করবেন, তখন করার জন্য এই যে দেখেন এখানে যে লেয়ারগুলো আছে, হ্যাঁ, এই যে লেয়ার 2, লেয়ার 1, এই যে লেয়ার 1, এগুলো কিন্তু এক একটা লেয়ার। হ্যাঁ, ছবির যে মানে 3টা ছবি, এই যে 3টা লেয়ার আছে। তখন কি করবেন, কন্ট্রোল প্রেস করা অবস্থায় এই যে মাউসে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এই যে ওয়ালটারে প্রেস করে এই যে টান দিলেই দেখবেন এই যে এভাবে চলে আসছে। আমার একটা ছবি নিয়ে নিয়ে এখানে ওকে সিলেক্ট করে এই যে এভাবে টান দিবেন, আমার একটা ছবি হয়ে গেছে। আবার পুনরায় আমরা যদি 4টা আবার একসাথে নিতে চাই, আবার সবগুলো সিলেক্ট করার পর আবার এই যে এভাবে টান দিয়ে দিব। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর করে আমি A4 সাইজে কিন্তু আমার এই পাসপোর্ট সাইজের ছবিগুলো কিন্তু বসিয়ে দিলাম। এখন আমরা আপনার প্রিন্টে দিয়ে দিলে প্রিন্ট হয়ে যাব। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আজ এ পর্যন্তই। আমি আবারও পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।